আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ব্লগটি কি হতে চলেছে। অবশ্যই আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, তাহলে ভালো করে বিনোদন এবং মজা পাবেন। এবং আজকের বিষয়টি এবং পুরো ভিডিওটি অল্প সময়ের মধ্যে দিয়ে হলেও তুলে ধরা হয়েছে, সেটা সকলে ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম ভাই সব, আজকে আমরা হিলি থেকে বের হয়েছি কাজদো ব্রিজ দেখতে যাব। ভাই শুনেছি ব্রিজটা কেমন এবং রাজকীয় ফিল নাকি দেখতে পাওয়া যায়। তো শুনলে তো হবে না, রাজকীয় ফিলটা অবশ্য আমাকেও নিতে হবে। এর জন্য আজকে দুইজন বাইক নিয়ে বের হলাম, যে আসলে যে যাই, শুধু শুনেছি, যাওয়া হয়নি। বিগত সময়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, বাট সময়ের অপেক্ষার জন্য যাওয়া হয়নি। তো আজকে মূলত চলেই আসলাম, আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। এই যে ভাই রাস্তাটা আপনারা দেখছেন, রাস্তায় দিয়ে আমরা দুইজন বাইক চালিয়ে যাচ্ছি। ভাই এই রাস্তার এত হাওয়া আসে, আর গাড়ির ড্রাইভার একজন দক্ষ এবং সাহসী একজন মনের মানুষ। তো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তার গাড়ি চালার সক্ষমতা কেমন। কিন্তু ব্রিজটি দেখতে যাওয়া মানে মেমোরি কালেক্ট করা, মানে নতুন কিছু উদ্ভাবন আমার দ্বারাই হতে চলেছে। সো আমি নিজেকে একটু প্রাউড ফিল করতেছি এবং গর্বের সঙ্গে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতেছি। আপনারা কখনো কিছু মনে করবেন না, তো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভাই এই যে এসেই গেছি প্রায় কাজদো ব্রিজ। বলুন তো কি সুন্দর পানির উপর দিয়ে ব্রিজটা। এরকম একটা ফিল যদি আপনারাও নিতে পারেন সামনে থেকে, তাহলে কেমন হবে। আঁকা বাঁকা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, খোলামেলা মৃদু মৃদু পরিবেশ, রাস্তাটা দেখলেই মনের মুগ্ধকর ছুঁয়ে যায়। চতুর্দিকে গাছ আর গাছ, এরকম গাছ আপনি কোথাও দেখতে পাবেন বলে আমার মনে হয় না। বিগত সময়ে আমি অনেক জায়গায় ঘোরাফেরা করছি, কিন্তু এরকম মানে গাছের রাজ্য, মানে দেখলেই পরিবেশটা অন্যরকম হয়ে যাচ্ছে। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং কেমন লেগেছে জায়গাগুলো, প্লেসটা এবং ভিডিওটা কেমন হয়েছে, আপনারা অবশ্যই একটা করে মতামত করবেন। আপনাদের মতামতের জন্য আমরা অপেক্ষা করি এবং পরবর্তী ভিডিওগুলো করার জন্য ইন্সপিরেশন হই এবং ভিডিওগুলো করতে আরও উৎসাহিত ফিল করি। তো আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে এটা কি একটা পরিবেশ। তো কখনো আপনারা কি এসেছেন নাকি এই জায়গাটা, অবশ্যই জানাবেন। তো এখন একটু ফটোশ্যুট করব এই মনে করে চিন্তা করতেছি, এবং একটু ভিডিও করব। এই ফিলগুলো নিচ্ছি আর মনের মধ্যে মুচকি মুচকি হাসতেছি, যা ভিডিওতে দেখাই পাচ্ছেন আপনারা। তো এভাবে যে মনের মধ্যে কৌতূহল নিয়ে যে চলাফেরা করতেছি, তা আমার মনের মতো এবং কেউ বুঝতে পারবে না। কিন্তু যদি আপনাদেরকে আসলে ভিডিওটি সংক্ষিপ্ত আকারে করব বলে বোঝাতেও পারতেছি না, এবং আমার মনের আকুলতা আপনাকে বোঝানো সম্ভব নয়। কিন্তু আপনি যদি আমাকে একটু বোঝার চেষ্টা করেন, মনোমুগ্ধকর পরিবেশটা যদি আপনি বিবেচনা করেন, তাইলে আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন মধ্যে দিয়ে, ফিলের মধ্যে দিয়ে আমি আছি। আসলে ভাই ঘোরাফেরা করার মতো শান্তিটা আমাদের জীবনে অন্য কিছুই নাই। ঘুরবো, আমি সফলতা পাইলে ঘুরবো, আজকে আমার কাছে টাকা নাই, ঘুরতে পারতেছি না, এই মনের কৌতূহলগুলো না একটু মন থেকে বাইরে ফেলে দেওয়া উচিত। যার কারণে মানে আমরা ঘুরতে পারবো, তাছাড়া ঘুরতে পারবো না। কেন পারবো না? আজকে আপনার একটা চিন্তা করেন, আজকে যে আমি ঘুরতে বেরোইছি, আমার কাছেও ভাই কিন্তু আপনার অন্যদের মতো টাকা পয়সা, অর্থ সম্পদ বা এরকম কিছু নাই, কিন্তু আমারও মন চায় যে আমি একটু ঘুরি। এই যে দেখেন, এই ব্রিজের উপর উঠলে কি একটা রাজকীয় ফিল। আসলেই ভাই এটাই সত্য। নদীর উপর বয়ে চলেছে হাওর, কি সুন্দর মৃদু আকাশ, এবং রাস্তাটা দেখলে বা মানে ব্রিজটা দেখলে দেখেন কতটা প্রশস্ত, এবং এত বড় প্রশস্ততার জন্য মানে বিখ্যাত এবং নাম ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। কিন্তু এখানে কখনো আসা হয় নাই। এখানে সামনে গেলে একটা স্কুল ভবন রয়েছে এবং একাডেমি ভবন রয়েছে এবং প্রশাসনিক ভবন রয়েছে, আপনারা সব সেটাও দেখতে পাচ্ছেন। এই যে ঘোরাফেরা করতেছি আমরা, একটু মানে এখন একটু মাঠের দিকে নিচে নামবো। এই যে এখানে সামনে প্রতিষ্ঠান, আপনারা প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছেন। তো মাঠের নিচ দিয়ে একটা রাস্তা মানে বয়ে গেছে, যেটা আসলে মানুষের চলাচলের রাস্তা। এবং জায়গাটা দেখেন, এই যে একটু দেখেন রাস্তাটা, এদিকে রাস্তা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে আমরা মানে কোন জায়গাটা আছি। অবশ্যই আমরা ব্রিজের নিচের দিকে আছি, এবং ব্রিজের অপর দিকেও একটা রাস্তা রয়েছে, যেটা আমরা পরবর্তী যাব। আপনাদেরকে শুধু অন্য সাইডটা একটু দেখাই। তো মাঠের দিক থেকে এদিক থেকে আমরা যখন যাচ্ছি, দেখেন একাডেমি ভবনগুলো বা এখানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো কেমন দেখা যাচ্ছে আপনারা দেখেন। এবং ওয়েদারটাও মানে কি বলবো ভাই, মায়ের অস্থির ছিল। মানে দেখতেই মন চাচ্ছিল, ক্যামেরাতে আমার হচ্ছিল না, মানে ক্যামেরা নড়াচড়া করতেছে, তবুও মনের মধ্যে কেমন একটা কৌতূহল কাজ করতেছিল যে আসলে ওয়েদারটা অনেক সুন্দর। আর রোদ বৃষ্টি হইলেও অনেকটা ভালো লাগে, তবে সমস্যা নেই, যতই রোদ হোক রোদের মাঝে। তো দেখেন সুন্দর একটা পথের মধ্যে দিয়ে এখানে একটা আপনি যখন বৈকালবেলা কিংবা সকালবেলা যখন এখানে অপেক্ষা করবেন, দূর থেকে দেখেন, হয়তো ক্যামেরাতে যতটুকু মানে আপনাদের দেখাতে পারতেছি না, যতটুকু জুম করে সম্ভব দেখাইতেছি। দেখেন নদীতে কি সুন্দর পানি বয়ে চলছে, এখানে আমরাও দাঁড়িয়ে রয়েছি। তো এখানে একটু আমরা হালকা একটু ফটোশ্যুট করব। তো ততক্ষণের জন্য আমরা একটু মানে রেস্ট নিচ্ছি। এই যে একটু দেখাচ্ছি, একটু আপনারাও দেখেন যে আসলে আমার কেমন লাগছে।
এবং দেখেন আমরা দুইজন এখানে যেহেতু ঘুরতে আসছি, যে আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আমরা ভাবতেছি কি কোথায় কি করি, এই যে বিষয়গুলো ভাই দেখেন। তো ক্যামেরাতে হয়তো মানে অতটা আপনাদেরকে দেখাতে পারতেছি না। এবার মাঠের অফিস থেকে আমরা একটু ব্রিজের নিচের দিক চলে যাব। ব্রিজের নিচের দিক থেকে আমরা দেখাবো যে আসলে ব্রিজের এই অংশটুকু কি কি রয়েছে। তো দেখেন ব্রিজের নিচ থেকে কতটুকু দেখা যাচ্ছে। তো যাই হোক স্বল্প সময়ের জন্য দেখাতে পারতেছি না। এখন আমরা ব্রিজের অপর প্রান্তে চলে যাব, যে প্রান্ত থেকে আমরা একদিক দেখাইলাম এখন আরেক দিক দেখাবো। তো এর জন্য আমাদেরকে একটু একটু সামনে রাস্তা দিয়ে যেতে হবে, যেহেতু পার দিয়ে যাওয়াটা একদম রিস্কি, কারণ এখানে অনেক সাপোসও হাওরের রাস্তা দিয়ে। তো আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখুন ব্রিজটা এবং নদীটা কতটা একটা মসৃণতার মধ্যে পড়ে গিয়েছে, যে এখানে আসলে এই ব্রিজ থেকে কিন্তু মানে অনেক কিছু করা যায়। এই সামনে দেখেন যে এখানে বালু তোলার কাজ চলতেছে, মানে এখান থেকে বালু উঠানো হয়, যেগুলো আমরা করি, যে বালুগুলো আমাদের বিল্ডিং বানাতে কন্ট্রাকশনে কাজ করতে যে বালুগুলো আমরা ব্যবহার করি, এই রকম জায়গা থেকে আসলে আমরা এখানে উৎপত্তি মানে তোলানো হয়। তো আপনারা যখন এইরকম সুন্দর ফিল নিতে চান বা এই জায়গাগুলো যারা অনেকে দেখেননি কীভাবে বালু তুলতে হয় বা তোলা হয়, এই যে এখানে দেখেন ড্রেনটা দিয়ে উপরে চলে যাচ্ছে। ওই যে দেখেন হাওরের মাঝপথ থেকে তোলা হচ্ছে বালু। এই বালুটা দেখেন ভাই এখান থেকে। আসলে আমি বিগত সময়ও দেখছি, তাও আপনাদেরকে একটু মানে ছোট আকারে, হয়তো আমার ফোন অত ভালো না, ডিভাইস ভালো না, দেখাতে পারলাম না। তো আমরা অবশেষে একটু চলে আসলাম বাজারে, মানে শেষে আমাদের ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করার পর একটু তেল উঠাইতে হবে, যেহেতু আমাদের গাড়িতে তেল প্রায় স্বল্প রয়েছে, হয়তো মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা সেফটি হিসাবে আগে একটু তুলে নিলাম, তারপর বাজারে একটু তুললাম। একটু মুরব্বী যিনি রয়েছেন ওখানে ওই দোকানে বসে রয়েছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, একটা সুন্দর করে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর পেজে অবশ্যই ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হয় পরবর্তী কোনো ভিডিও নিয়ে।